জয় শ্রীকৃষ্ণ। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কি দারুণ না গানটা! আমার কিন্তু খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝেই গুনগুন করে গাই। একদিন তো এই কিছুদিন আগে নি রিপ্লেসমেন্টের সময় গানটা হঠাৎ মনে চলে এসেছিল, গুনগুন করে গাইছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার এটা কি সেই গানটা যেটা আপনি আগের দিন গাইছিলেন? আমি বললাম, হ্যাঁ তুমিও গাও। দুজনেই গুনগুন করে গাইতে গাইতে নি রিপ্লেসমেন্ট করতে থাকলাম। আপনাদেরও নিশ্চয়ই এরকম অনেক গান পছন্দ, তাই না? আচ্ছা, এই গানগুলো যখন আমরা শুনি বা কোনো মিউজিক শুনি, শোনার পরে কতক্ষণ এই ভালো লাগার রেশ আমাদের মধ্যে থাকে? যতক্ষণ শুনি ততক্ষণ, বা তারপরে আরো কিছুক্ষণ। তারপরে এই মিউজিকের বা গানের রেশটা কিন্তু আমাদের মধ্যে আর থাকে না। আমরা আবার একটা অন্য কাজের মধ্যে চলে যাই, তাই না? আবার ধরুন, এই গানটা ভালো লাগে ঠিকই, কিন্তু এই গানটাই যদি সারাদিনে আমাকে 30 বার শোনানো হয়, 40 বার শোনানো হয়, 50 বার শোনানো হয়, আমি বলবো না না, ঠিক আছে, ভালো গান ঠিকই, কিন্তু আর না, আবার পরে একদিন শুনবো, তাই না? তাহলে যে গানটা আমি গুনগুন করে নি রিপ্লেসমেন্ট অপারেশন করতে করতে আমার মনে চলে আসে, যে গানটা আমার এত খারাপ গলা জেনেও আমি আপনাদের সামনে করার সাহস করি জাস্ট ভালো লাগে বলে, সেই গানটাই যদি বারবার শুনি তাহলে আর ভালো লাগে না। তার মানে এই গান শোনার যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু কন্টিনিউয়াস ব্লিস নয়, নিরবচ্ছিন্ন আনন্দ নয়। ঠিক যেভাবে দেখুন, আমরা আজকালকার দিনে সবাই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। বিভিন্ন অনুষ্ঠান হলো কি হলো না, একটা বিরিয়ানি খাওয়ার জন্যই যেন সেলিব্রেশন, কোনো একটা ওকেশন আমরা খুঁজে বেড়াই। ভেবে দেখুন তো, বিরিয়ানি খাবো খাবো, এর মধ্যেই একটা আনন্দ। বিরিয়ানিটা বাড়িতে এলো, তার একটা গন্ধ পেলাম, বা রেস্টুরেন্টে গিয়ে বসলাম, আসবে আসবে ভাব, তার একটা আনন্দ। দেখে আনন্দ, মুখে দিয়ে আনন্দ। কিন্তু যে এই গলা থেকে নিচের দিকে নেমে গেল, তার টেস্ট তো আর গলার নিচে নেই। এই জিভ অব্দি, মুখ অব্দি তার আনন্দ। তারপরে কিন্তু সেই বিরিয়ানির আর আনন্দ নেই। বিরিয়ানি খেলাম, তারপরে আর আনন্দ নেই। আর বেশি খেলে তো অ্যাসিডিটির দুঃখ, বদহজমের দুঃখ। তাহলে আমরা দেখলাম এক্ষেত্রেও বিরিয়ানি আমরা এত ভালোবাসছি, অথচ তার খাওয়ার আনন্দটাও কন্টিনিউয়াস নয়, খাওয়ার সময়টুকু পর্যন্তই। ঠিক যেরকম গান শোনার বা গান করার সময়টুকু পর্যন্তই আমার ওই গান সম্পর্কীয় আনন্দটা ছিল। বা আবার মনে করুন, আপনি ঠিক করেছেন যে আপনি কোথাও বেড়াতে যাবেন, আয়াপ্পা টেম্পল বেরিয়ে আসুন, অথবা গির ফরেস্ট বেরিয়ে আসুন, দেশের মধ্যেই বেরোন, দেশের বাইরে যাওয়ার দরকার নেই আপাতত। আমাদের দেশ তো এত বড় দেশ, এটা বলা হয় পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ আমাদের দেশকে। দেশ ছেড়ে আমরা প্রথমেই বিদেশে বেড়াতে যাবোই বা কেন? দেশে গেলে দেশেরই একটা হোটেলে আমার টাকাটা কেউ পাবে, দেশেরই একটা মানুষ কাজ পাবে, দেশেরই কোনো রেস্টুরেন্টের খাবার আমাকে বিক্রি করে সেখান থেকে কিছু ইনকাম করবে, দেশের টাকা দেশেই থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেশেই বা কাছাকাছি কোথাও বেরোলেন, খুব ঘুরলেন, খুব মজা করলেন, খুব আনন্দ করলেন, সেই আনন্দের রেশটা কিছুদিন থাকলো, খুব আলোচনা হলো, বাট হাউ লং, কতদিন? তারপরে সেটাও ভুলে গেলেন, সেই আনন্দ কিন্তু আর থাকলো না। সেই সময়টায় আনন্দটা ছিল, বা পরে কখনো কখনো স্মৃতিতে ভেসে এলে সেই আনন্দটা। বা আপনি ঠিক করলেন একটা সালোয়ার কিনবো, একটা শাড়ি কিনবো, আর দারুণ একটা গয়না কিনবো। দাম একটু বেড়েছে তো কি হয়েছে, সোনার দাম তো বাড়তেই থাকে, চিরকাল বেড়েছে। হরপ্পা মহেঞ্জোদারোর সময় সোনার দাম বাড়তো, আর আজও বাড়ে। একটু কিনবো, কিনলেন, খুব আনন্দ হলো, শাড়ি কিনলেন, খুব আনন্দ হলো, সেদিন রাত্রে তো ঘুমই হলো না। পরের দিন সকাল থেকে তো কিভাবে কাউকে ডেকে ডেকে দেখাবেন, কিভাবে আনন্দ পাবেন তাই বুঝতে পারছেন না। ফেসবুকেও একটা হালকা করে ফটো দিয়ে দিলেন, বাট হাউ লং? 7 দিন, 10 দিন, 1 মাস, তারপরে কিন্তু এই আনন্দ নেই। তাহলে আমরা যতগুলো আনন্দ নিয়ে আলোচনা করলাম, এগুলোর কোনোটাই কন্টিনিউয়াস নয়, নিরবচ্ছিন্ন নয়,
শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে আনন্দ। এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে অর্জুন, তোমাকে যদি নিরবচ্ছিন্ন আনন্দ পেতে হয় তাহলে তোমাকে নিজেকে নিজে বুঝতে হবে তুমি কে, তোমায় আত্মজ্ঞান লাভ করতে হবে, ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। মানে এই সমস্ত যে জাগতিক আহ, উম, আমাদের ইন্দ্রিয়গুলো আছে, সেই ইন্দ্রিয়কে, মনকে নিজের কন্ট্রোলে আনতে হবে। যদি সেটা তুমি আনতে পারো তাহলে তুমি যখনই ফিল করবে যে পরমাত্মা আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমরা সবাই সেম, এই যে আনন্দ, নিজেকে সচ্চিদানন্দ ফিল করার বা নিজেকেই ব্রহ্ম ফিল করার যে আনন্দ, এটা কিন্তু কন্টিনিউয়াস ব্লিস। এই আনন্দ যদি তুমি একবার পাও, একবার তুমি ফিল করতে পারো, তাহলে দেখবে এই আনন্দ কখনো যাওয়ার নয়। তখন এই যে আনন্দগুলোর জন্যে, যে গান করার জন্যে, যে বিরিয়ানি খাওয়ার জন্যে, যে বেড়াতে যাওয়ার জন্যে, যে শাড়ি সালোয়ার বা গয়না কেনার জন্য আমরা ভাবছি এগুলোই আনন্দ, তখন দেখব এগুলো কিছুই নয়। না, এগুলো করতে হবে, করুন, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যদি সেই আনন্দটা পাও তাহলে দেখবে বাকি আনন্দ তার কাছে কিছুই নয়। সুতরাং আমাদের স্পিরিচুয়াল জার্নিতে যেন আমরা এই কথাটা মাথায় রাখি যে আমরা যেটা করছি, যেটা একটা ব্রহ্মকে জানার চেষ্টা করব, নিজেকে জানার চেষ্টা করব, পরমাত্মাকে জানার চেষ্টা করব, সেটা কোনো বোরিং জার্নি নয়, বরং সেটা এতটাই এক্সাইটিং জার্নি যে সেটা আমাদের সমস্ত আনন্দ, সমস্ত উচ্ছ্বাস তাকে ছাপিয়ে যেতে পারে একসময়, এবং যাবেই যাবে, সে বিশ্বাস আমাদের সবার আছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, ভালো থাকবেন, আর নিজেরাও গীতা উপনিষদ একটু একটু করে পড়ুন। এখানে এসে সবাই আমরা একটু আলোচনা করি, সবাই সবাইকে নিজেদের ছোট ছোট জ্ঞান থেকে সমৃদ্ধ করি। কেউ কোথাও বুঝতে ভুল করলে একজন আরেকজনের ভুলও ধরিয়ে দেবো, তাতে কি অসুবিধে, তাই না? সবাই ভালো থাকুন। জয় সুদর্শন চক্র, জয় শ্রীকৃষ্ণ।